ওকে, আজকের ক্লাস স্টার্ট করলাম তাহলে। আচ্ছা, আগের দিন আমরা করেছি নর্মাল টেবিল, আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে কম্বিনেশন টেবিল, তাই তো? তো কম্বিনেশন টেবিল করতে গেলে যেটা করতে হবে, একটা ডেটাবেস টুকতে হবে। তা গেল ট্যাবুলেশন, এক মিনিট খুঁজে রেখেছিলাম তো। বলি কম্বিনেশন টেবিল মানে হচ্ছে, পরীক্ষায় সাধারণত বলে যে এই ডেটাবেস যদি হয়, তোমরা একটা টেবিল তৈরি করে আমাকে দেখাও, ঠিক আছে? হ্যালো, ওরা বলবে যে তোমরা টেবিল তৈরি করে দেখাও। তো ডেটাবেস একটা বলছি, লেখো। লিখছো? লেখো। In 2002, out of a total of আমি লিখছি, দেখো। Out of a total of, সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ? স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ তো? দাঁড়াও, তাহলে আমি বড় করে লিখি। না বাবা, এত ডিস্টার্ব করছিস। হ্যাঁ, লেখো। In 2002, out of a total of 4,000 workers in a factory, comma, in a factory, comma, 3300 where members of a trade union, ঠিক আছে? members of a trade union. The number of women workers employed was 500, out of which 400 belong to did not belong to any union. ওকে, এটা গেল পরের প্যারাগ্রাফ। In 2001, comma, the number of workers in the union was 3450.
3450 of which 3200 were men. The number of non-union workers was 760, of which 330 were women. আচ্ছা, এটা হচ্ছে প্রশ্ন। সবাই দেখতে পাচ্ছ এটা টেবিল? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। 2002 out of a total of 4,000 workers. আছে, তাহলে কি প্রশ্নটা কি বলেছে? ইন 2002 সালে in 2002 out of total of 4,000 workers in a factory 3300 were members of a trade union. The union of women workers employed was 500, out of which 400 did not belong to any union. Okay, in 2001 the number of workers in the union was 3450, of which 3200 were men. The number of non-union workers were 670, of which 330 were women. ঠিক আছে? আচ্ছা, prepare a statistical table to represent the above data. Clear? এটা হলো আমার কোশ্চেন। কোশ্চেন হচ্ছে prepare a statistical table to represent the above data. ঠিক আছে? এই যদি আমার কোশ্চেন হয় তাহলে আমাকে কিভাবে এটা প্রিপেয়ার করতে হবে? তো প্রথমেই আগে আমার দেখতে হবে এখানে আমার টেবিলের কম্পোনেন্টগুলো কি কি। ওকে, হ্যালো, হ্যাঁ স্যার। প্রথমেই হচ্ছে ইয়ার। প্রথমেই হচ্ছে ইয়ার হচ্ছে আমার দুটো, কত? 2001, 2002। এটা হচ্ছে ফার্স্ট অপশন। 2 নম্বরে ইউনিয়ন মেম্বার্স। ইউনিয়নে কি কি থাকছে? মেম্বার্স। ইউনিয়নে হচ্ছে মেম্বার্স, নন মেম্বার্স, তাই তো? মেম্বার, নন মেম্বার। আর একটা কি আছে? সেক্স। আর একটা হচ্ছে সেক্স। কি কি? মেন আর হচ্ছে
মেন আর উইমেন। ক্লিয়ার? তাহলে এই গেল আমার কম্পোনেন্ট। এবার তাহলে সবার সঙ্গে একটা করে জিনিস যাবে, কারণ এটা সব মিলিয়ে যেটা হবে সেটা হচ্ছে কি টোটাল। এর সঙ্গে খালি টোটালটা যাবে না, যাবে এর সঙ্গে টোটাল, ইয়ারের সঙ্গে টোটাল যাবে না, কিন্তু টোটাল মেম্বারসে একটা যাবে, এখানে একটা যাবে। এই গেল আমার কম্পোনেন্ট সব কটা। তাহলে এই কম্পোনেন্টগুলোকে আমি এক চান্সে যদি সাজাতে চাই আমাকে কিভাবে সাজাতে হবে দেখো। বড় করে দেখাই। দেখো, তাহলে প্রথমেই আগে আমার যেটা থাকবে কটা নেব, না এখানে বোঝালে অসুবিধে হবে, আমি বরং এখানটাতেই বোঝাই। আচ্ছা দেখো, আমরা টেবিল নিচ্ছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, তিনটে চারটে পাঁচটা ছটা বসাই আগে। পরে বাড়িয়ে নিচ্ছি। দেখো এটা কত, প্রথমে 2002, তারপরে 2001, তাই তো? দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। 2002, 2001। এটা হচ্ছে মেন, এটা হচ্ছে ওমেন, এটা কি টোটাল, তাই তো? মেন ওমেন টোটাল। এখানে আমার কি থাকছে, ট্রেড ইউনিয়ন মেম্বার, তাই তো? ট্রেড ইউনিয়ন মেম্বার, ট্রেড ইউনিয়ন এটা কি নন মেম্বার, তাই তো? হ্যাঁ। ট্রেড ইউনিয়ন নন, ওটা বড় করে দিই। বড় হয়ে গেছে লেখাগুলো, বাস। ট্রেড ইউনিয়ন, এখানে তো ট্রেড ইউনিয়ন লিখে দিলে হয়, এখানে ট্রেড ইউনিয়ন।
শুধু মেম্বার আর নন মেম্বার লিখলেই হয়ে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। ট্রেড ইউনিয়ন, তাহলে এদিকে কি যাচ্ছে? ইয়ার, তাই তো? সবচেয়ে ভালো হচ্ছে কালার ইউজ করতে হয়। কালার ইউজ করলে কোনটা কার দলে বোঝা যাবে। এটা আমি ইউজ করলাম রেড, আর ট্রেড ইউনিয়নের দিকে ইউজ করলাম গ্রিন। ঠিক আছে, টোটাল হয়েছে। টেবিলটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে হচ্ছে টেবিল নাম্বার বলেছি না, দিতেই হবে 1। এখানে আপাতত 1, তারপরে এটা হচ্ছে তোমার কি বলে যেন এটা, টেবিল ফর দরকার নেই, এখানে টেবিলের নাম দরকার নেই, শুধু ডাইরেক্ট লেখো মেম্বারশিপ of a membership of trade union of a factory by 6, তাই তো? তাই তো নাকি? হ্যাঁ। বাড়িয়ে দাও আরো। যদি বলো স্যার আমরা তো আপার কেসে লিখি, ঠিক আছে? মেম্বারশিপ অফ ট্রেড ইউনিয়ন অফ এ ফ্যাক্টরি বাই 6। ওকে, এইবার টেবিলে বসাবো। বলো 2002-এ প্রথমে কি বলেছে? টোটাল ওয়ার্কার। টোটাল ওয়ার্কার কত? টোটাল ওয়ার্কার বলেছে তো 4000। ঠিক আছে, টোটাল ওয়ার্কার হচ্ছে আমার 4000। তারপরে কি বলেছে? টোটাল মেম্বার ট্রেড ইউনিয়নের, তাই তো? 3300 হচ্ছে টোটাল মেম্বার ট্রেড ইউনিয়নের। আর কি বলেছে? ওমেন ওয়ার্কার এমপ্লয়েড ওয়াজ 500। টোটাল ওমেন ওয়ার্কার কত? এটা 500। কোথায় বসাচ্ছি দেখতে পাচ্ছ? এই যে টোটাল ওমেন ওয়ার্কার হচ্ছে 500। এটা বলেছিল 3300, লিখে দিয়েছি টোটাল ওমেন 500, যার মধ্যে 400 জন কোনো ইউনিয়নে নেই। তাহলে এইটাতে হচ্ছে 400 জন কোনো ইউনিয়নে নেই, নন মেম্বার, তাই তো? হ্যালো, 2002 সালের ডেটাগুলো বুঝতে পারলাম, আমি বসালাম। হ্যাঁ স্যার। তাহলে প্রথমেই বলেছে টোটালটা কত? 4000। টোটাল মেম্বার কতজন ট্রেড ইউনিয়নে? মেম্বার 3300। মেন ওমেন 300 জন। হ্যাঁ 3300। 3300। হ্যাঁ, এইবারে বলছে টোটাল ওমেন ওয়ার্কার 500, তার মধ্যে 400 জন কোনো ইউনিয়নবাজি করে না। এটা গেল 2002 সালের ডেটা। এবার 2001 সালে কি বলছে? টোটাল ইউনিয়ন ওয়ার্কার কত ছিল? 3450। 3450। টোটাল ইউনিয়ন মেম্বার হচ্ছে 3450। এটা তো নাকি টোটাল ইউনিয়ন মেম্বার? আচ্ছা, এবারে কি বলছে?
3200 জন মেন, যার মধ্যে 3200 জন কি, ঠিক আছে, 3450 এর মধ্যে 3200 জন মেন। আর ইজ দ্য নাম্বার অফ নন ইউনিয়ন ওয়ার্কার্স কত, নন ইউনিয়ন কত, 760, যার মধ্যে উমেন কজন, 330, তাই তো আছে। আছে, এইটুকু আমার দেওয়া আছে, ক্লিয়ার। এইবারে বাকিগুলো বার করে দিতে হবে। বলছিলাম না পরেরটা একটু একটু ঝামেলা আছে, এই জন্য বলছিলাম ঝামেলা আছে। এই যে এবার আমি বাকি ডেটাবেসগুলো বসাবো। কালারটা চেঞ্জ করে দিই নাকি লেখার, এই যে বলো কত হবে, বলো এটা থেকে এটা বাদ দিলে কত হবে, 100 নাকি, 100 তো, দাঁড়া এগুলোই চেঞ্জ করে দিই আগে। না এইটা তো ব্ল্যাকই হবে নাকি, এইমাত্র বসালাম তো এটা, দাঁড়াও যেগুলো প্রিভিয়াস গুলোকে সব যেটা দেওয়া ছিল অলরেডি, কারো বুঝতে অসুবিধা হচ্ছে বলো তো, কার বুঝতে অসুবিধা হচ্ছে এটা, হ্যালো শুনতে পাচ্ছ, কারো অসুবিধা হয়নি তো, আরে বাবা 400 আর 100 যোগ করে তো 500, টোটালটা কি করে এলো, মেম্বার আর নন মেম্বার যোগ করে তো টোটালটা হয়েছে নাকি, তাহলে নন মেম্বার যদি 400 হয় তাহলে ওমেন কতজন, হ্যাঁ তাহলে এটা কত হবে, 3200 হবে, কত হবে, বত্রিশশো, তাই তো, এরা কথা বলে না, 3200, তাহলে এইটা যদি 3300, এটা যে 4000, এটা কত, 700, এটা কত, 300, এটা কত, 3500, ক্রস চেকিং করো, 4000 থেকে 500 বাদ গেলে 3500 হয় তো, যদি ভুল হয় কোথাও, যদি ভুল হয় ওটা মিলবে না, বুঝেছো, দেখো আমি এদিক থেকে বার করলাম, অটোমেটিক এদিক থেকেও মিলে গেল, মিললো তো, যদি আমি ডেটাবেস কোনো জায়গায় বসাতে ভুল করি মিলবে না, এটা এখানেই তুমি ধরা পড়ে যাবে যে তোমার অঙ্ক ভুল হচ্ছে, ক্লিয়ার। আচ্ছা তাহলে পরেরটা বলো, কে অঙ্কিতা বলো, এটা কত হবে বলো, 3200 থেকে 3450, 250 নাকি, আড়াইশো তো, কি অঙ্ক করছে এরা, যোগ করে বলো কত হচ্ছে, 3450 আর 760, এটা বলো কত হচ্ছে যোগ করে, এটা কত হবে, 42, 10 থেকে 580 বাদ দাও, এটা এটা কত হবে, 3630 থেকে 3200 বাদ গেলে 430, এটা থেকে এটা বাদ দাও, 430 হচ্ছে কি দেখো, 760 থেকে 330, ঠিক আছে, তাহলে আমাদের অঙ্ক হলো কি হলো না, আচ্ছা
তাহলে কম্বিনেশন টেবিল বুঝতে পেরেছো? এটাকেই বলা হয় কম্বিনেশন টেবিল। এই যে কম্বিনেশন হলো না এতগুলো জিনিসের, ইয়ার, ট্রেড ইউনিয়ন, মেন উমেন, 3 রকমের কম্বিনেশন, যার এর নাম হলো কম্বিনেশন টেবিল। বলছিলাম না আগের দিন যে নর্মাল টেবিল আর কম্বিনেশন টেবিল। হ্যালো, হ্যাঁ স্যার। এরকম একটা অঙ্ক দেবে, দিয়ে বলবে 3 নম্বর কি 5 নম্বর। হ্যাঁ দেখবে পরীক্ষা হলে কেমন সব ছোটাছুটি করছে, একবার মেলাতে পারছে না তো, বুঝতেই পারবে না তো অঙ্ক। যদি এ তো যদি করা না থাকে কেউ, এ তো ল্যাঙ্গুয়েজই বুঝতে পারবে না, পারবে? আচ্ছা ঠিক আছে, আমি এবারে কি করব? অঙ্ক দিয়ে দিব? আমাদেরকে এরকম, হ্যাঁ স্যার, এরকম একটা প্রবলেমস আমি বাড়িতে দিয়ে দেবো, বাড়িতে প্র্যাকটিস করবে। শিখতে পেরেছো তো সবাই? হ্যাঁ স্যার। এবারে বুঝতে পারছো ক্লাসগুলো কেন করাটা জরুরি? এই জন্য ক্লাসটা করা জরুরি, বুঝেছো? কারণ যদি ক্লাস কেউ না করে তাহলে কিন্তু পরবর্তীকালে সে আর এগুলো বুঝতে পারবে না। যতই আমার ভিডিওগুলো দেখুক অসুবিধা হবে বুঝতে, সামনাসামনি করলে যেটা যতটা সুবিধা হবে। আচ্ছা আমি এর পর দিন যেটা, আমি আজকে যেটা করব, একটা 2টো দিয়ে একটা 3টে দিয়ে। আচ্ছা স্যার। আমি একটা দিই কাজ। আচ্ছা সেম অঙ্ক, এটা মুছে দিই সব। ঠিক আছে, এটা আর একটা করি। ওকে, দেখো অঙ্কটা হচ্ছে এই, বলে দিচ্ছি। যাই হোক, দেখো এখানে বলছে ইন 2001, প্রথমে হচ্ছে 1, না সরি 2011, আউট অফ লিখছো সবাই? 2000 workers in a factory, 1550 number of was $1725 out of which 1600 $1725
ঠিক আছে, দেখতে পাচ্ছ সব? কে রে বাবা এখন এলো? মৃণাল ঢুকলো এখন। আধখানা ক্লাস হওয়ার পরে মৃণাল 1 ঘন্টা পরে ঢুকেছে। যাই হোক, দেখো দেখতে পাচ্ছ? আচ্ছা দেখো, এই যে অঙ্কটা এখন দিলাম না 11 আর 12 সাল দিয়ে, হ্যালো, এই সেম অঙ্কটা একটা সালে পড়েছিল বাবা। সালটা হচ্ছে 2017 সালের যে 3rd ইয়ারের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়েছিল, তখন তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তখন স্ট্যাটিস্টিক্স এই কোশ্চেনটা পড়েছিল, বাট এই কোশ্চেনটাই পড়েছিল সেট 1-এ, বুঝেছো? হ্যালো, তো মোটামুটি 80% কলেজের স্টুডেন্টরা এই অঙ্কটা হাত দিতে পারে। 5 নম্বর দিয়েছিল এই কম্বিনেশন টেবিল করতে, টেবিল বানাতে দিয়েছিল এবং ফিল আপ করতে দিয়েছিল। তাহলে এবারে কে বলবে বলো দেখি, কে কে আছে, কাকে দিয়ে অঙ্কটা করানো যায়? এই বুঝতে পেরেছো? স্যার বলছি পুরো অঙ্কটা আগে একটু লিখে নি। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, লিখে নাও। সেম তো, খালি জায়গাগুলো চেঞ্জ করবে। স্ক্রিনে দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, স্ক্রিনে দেখছো, স্ক্রিনশট নিয়ে নাও, তাহলেই তো পরে দেখতে পাবে। ঠিক আছে, অপরেরটা দেখতে দিলে হবে না, অপরেরটা দেখতে দিলে নিচেরটা করে ফেলো ঝপঝপ করে, তাহলে আগে করা আছে তো। সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনটা? সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে আমার এখানে টেবিলে তো এটা হচ্ছে 2011, আর এটা কত হবে 2012, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা এটা হচ্ছে ট্রেড ইউনিয়ন স্ট্যাটাস। ট্রেড ইউনিয়ন স্ট্যাটাসটা ছোট করি একটু, দাঁড়াও এক মিনিট। ট্রেড ইউনিয়ন স্ট্যাটাস, ওকে। আচ্ছা প্রথমেই কি বলেছে দেখো, 2011 সাল টোটাল ওয়ার্কার কত? 2000। হ্যাঁ 2000 কোন ঘরে বসবে? 2000 কোন ঘন্টা বসবে? এখানে কি এখানে? নিচে টোটালে, নিচের টোটালে মানে আমি যেখানে যেখানটা কারসার রেখেছি এখানটা? হ্যাঁ হ্যাঁ স্যার। 2000 বসলো, ওকে। এবারে বলো, এবারে 1550 উপরে টোটাল কত, মানে উপর এইটাই শিওর? ঠিক আছে 1550, ওকে। তারপরে the number of women worker employed was 250, টোটাল women worker কত? 250, তাই তো? 200 জন হচ্ছে নন মেম্বার, তাহলে এখানে কত বসবে? ক্লিয়ার? 50 বসিয়ে দিয়েছি আমরা এই কটা। তাহলে টোটাল মেম্বার 2000 জন, 1550 জন 1550 জন হচ্ছে ট্রেড ইউনিয়ন মেম্বার, 250 জন টোটাল ফিমেল, যার মধ্যে 200 জন কোনো কিছুর মেম্বার নয়। 2011 সালে ডেটাবেস বসানো হয়ে গেল। 2012 সাল নাম্বার অফ ওয়ার্কার্স ইন দ্য ইউনিয়ন, ইউনিয়ন ওয়ার্কার কত টোটাল? তাহলে এখানে বসবে তো ইউনিয়ন ওয়ার্কার্স। হ্যাঁ ইউনিয়নের টোটালে বসবে মেম্বার। ইউনিয়ন টোটাল তো 1725। হ্যাঁ স্যার, এই তো 17, ইউনিয়ন টোটাল 1725 বসলো। ইউনিয়নের টোটাল এটা ইউনিয়নের টোটাল। আচ্ছা এবারে 1600 জন হচ্ছে মেন, তাহলে এর মধ্যে 1600 জন কত?
1600টা হচ্ছে মেন। আচ্ছা, তারপরে দ্য নাম্বার অফ নন ইউনিয়ন ওয়ার্কার্স ওয়াজ 380। টোটাল নন ইউনিয়ন কত? 380, যার মধ্যে 155 জন হচ্ছে উমেন। ক্লিয়ার? এবারে বাকিগুলো বলো। তাহলে এবার এখানে বাদ দিয়ে দিয়ে বসাতে হবে। 2000 থেকে 1550 বাদ গেলে কত হয়? 450। এটা মনে হয় 50 হবে নাকি? 50 প্লাস 200 সমান 550। হ্যাঁ স্যার। এটা কত হবে? 1500। এটা কত হবে? 250। এটা কত হবে? এটা মনে হয় 1950। ভুল হয়েছে। 1750। হ্যাঁ 1750। তাই বলো, 1750 আর 250 যোগ করলে 2000 হয়। ভুল করলেই মিলবে না, বুঝতে পেরেছো? কোথাও যদি একটা বসাতে ভুল করো, কোথাও যদি একটা ডিজিট ক্যালকুলেশনে ভুল করো, ক্রস চেকিং এ মিলবে না, বুঝেছো? বলো এটা কত হবে বলো? 125। 125। এটা কত হবে দুটো যোগ করলে? 280। হ্যাঁ 280। শিওর? 280। এটা কত? হ্যাঁ 2105। শিওর? হ্যাঁ স্যার। হ্যাঁ এইটা? হ্যাঁ স্যার। 5 8 10 1 3 1 4 7 4 1 2 2105। এটাই হবে। এটা কত? ওইটা হবে 1825। 1825। এটা কত? 225। এটা কত? 225। তাহলে 1600 আর 225 যোগ করলে 1525 হয়। 1825 হবে। এটা 1825। ও এবারে মিলছে না? বাস। বুঝতে পারা গেছে কম্বিনেশন টেবিল? হ্যাঁ স্যার। কে বুঝতে পারোনি বলো এখনো? বলো কে বোঝনি? সবাই বুঝেছো? হ্যালো? হ্যাঁ এই তো কোশ্চেন, এই যে কোশ্চেন বড় করছি। এই হলো কোশ্চেন, দেখে নাও। হ্যাঁ তুলে হ্যাঁ এই যে আরেকটা অঙ্ক হয়েছে, দুটো অঙ্ক করালাম একই টাইপের। ইউটিউবে তো দেবোই, সেটা তোমার টেনশন করতে হবে না, ইউটিউবে দিয়ে দেবো, দেখে নেবে। তবুও সেভ করে রাখবো কি বন্ধ করে দেবো? তো গ্রুপে দিয়ে দেবো এটা। ঠিক আছে গ্রুপে দিয়ে দেবো এটা, যাও এটা গ্রুপে দিয়ে দেবো। যারা টুকতে পারোনি টুকে নেবে, ঠিক আছে? যারা টুকতে পারোনি টুকে নেবে। আচ্ছা আমি আজকে আরো দুটো কাজ দেব। আজকে তো আমার এক্সট্রা ক্লাস, আমি আর ক্লাস বেশিক্ষণ নেব না, অফ করে দেবো। তো আমার বক্তব্য হচ্ছে যে আগের দিন একটা টেবিল করা শিখেছি, আজকে একটা টেবিল করা শিখলাম। ওকে, আজকে যে টেবিলটা করা শিখলাম, কারো কোনো আপত্তি আছে? কোথাও কোনো অসুবিধা আছে? আছে? হ্যালো?
স্যার। নেই তো? ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। ওকে।